কেমন আছেন? ঘুমন্ত না জাগ্রত? সালামের জবাব দেখে তো মনে হচ্ছে ঘুমাই পড়ছেন আপনারা। আমি গত বছরে আপনাদের এই পাশে একটা প্রোগ্রাম করে গিয়েছিলাম, আপনাদের চান্দপাড়া এনএস ক্লাব সম্ভবত, হ্যাঁ, সিএনসি ক্লাব। ওই মাহফিল আমি প্রধান বক্তা হিসেবে আলোচনা করেছিলাম। ওই মাহফিলে কারা কারা ছিলেন একটু হাত উঠান তো দেখি। খুব ভালো ওয়াজ করছিলেন সেদিন, হাত নামান। একেবারে জীবনের প্রথম আমাকে কারা কারা দেখেছেন হাত উঠেন। যারা আজকে জীবনে প্রথম দেখছেন হাত নামান। তার মানে নতুন পুরাতন মিলেই আছে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যেই কয়জন লোক আছেন একটু আমার কাছে আসেন তো দেখি। সবাই সামনে আসেন, সবাই জমে জমে সামনে আসেন, ফ্যানের কাছে আসেন, সমস্যা নাই, কাছে আসেন। আসলে বাতাসও লাগবে। পেছনের ভাইরা আমার কথা কি বুঝতেছেন না? ফ্যান ফ্যান দূরে রাখেন না, ওই ফ্যান একটু আগে নিয়ে আসো, ফ্যানের কাছে দাও, লোকজন যেন কাছে আসে, ফ্যান কাছে নিয়ে আসো। আসেন সবাই, সবাই আমার কাছে চলে আসেন। জি পেছনে পেছনে চাচা হয় যে মুরব্বী, আসেন সামনে আসেন। আমি আপনাদেরকে সুন্নতি তরিকায় সালাম দিচ্ছি, আপনারা জবাব দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান খুলে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। সকলে পড়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত জাবি জামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কি বা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। আরো জোরে বলেন। যে মুখ খুলবে না মনে করবে না স্বৈরাচার হাসিনার লোক। জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না,
হোক না সে ফিরাউন কিবা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। আরো জোরে। হাসিনা শেষ তো ছিল না, আল্লাহ তাকে ছেড়ে দিল, থেকে গেছে তার সব গণভবন, থেকে গেছে তার আজ গণভবন, কেউ আজ তার কথা বলে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ফিরাউন কিবা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত সদর থানায় চান্দপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিরাট সিরাত মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কিরাম, বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে জেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন। বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন ভারত বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক প্রিয় ভাই হযরত মাওলানা এইচ.এম. মেহেদী হাসান সিদ্দিকী। আলোচনা রেখে ধন্য করেছেন আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা আইয়ুব আলী আনসারী সহ আসর নামাজের পর থেকে শুরু করে আমি আসার আগ পর্যন্ত যারা আলোচনা করলেন, এবং প্রধান আকর্ষণ হিসেবে যিনি আলোচনা করবেন আমাদের বগুড়ার অহংকার, মাটি ও মানুষের প্রিয় বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব। আমরা সম্মানিত চাচার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে সঠিক সময়ে মাহফিলে এসে সুস্থতার সাথে হক কথাগুলো বলার তৌফিক দান করুক, বলেন আমিন। বিশেষ করে আজকের মাহফিল আয়োজনের পেছনে যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, আপনাদের গ্রামের কৃতি সন্তান, আমাদের স্নেহের প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ মুস্তাক আহমেদ নাহিদ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে দিনের জন্য কবুল করুক, বলেন আমিন। মঞ্চ উপস্থিত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? তাদের জন্য আলোচনা করা দরকার, যেহেতু ওনারাই দেশের সরকার। কতক্ষণ ঠিক কিনা? এখন কি আর আছে নাকি? ওই মহিলাদের সরকারের দিন চলে গেছে, এখন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। আলহামদুলিল্লাহ বলেন। আমরা যেহেতু মহিলাদেরকে তাড়াইয়া দিছি, আর কোন মহিলাকে আমরা ক্ষমতার মসনদে দেখতে চাই না। সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা সকলে একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? বাংলাদেশে আল্লাহু আকবার বলতে গিয়ে ভয় ছিল হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত। কতক্ষণ না গা? আপনারা যদি 7 গ্রাম কিংবা 7 মাথায় 10 জন লোক যাই হাসিনা চলা শাসন চলা অবস্থায় আল্লাহর তাকবীর দিতেন, সাথে সাথে পুলিশের গোলাগুলি শুরু হতো। আরো জোরে বলেন। এমনকি এইরকম মাহফিল করতে গেলে অন্তত 6 জোড়া স্যান্ডেল ক্ষয় হতো থানা ডিসি অফিস ঘুরতে ঘুরতে। আরে ভাই ঠিক আছে, আসতে বললে বাজ হবে না। জোরে বলেন ঠিক। আরো জোরে ঠিক। এখন বলেন সেই দিন কি আর আছে?
হাসিনা পালিয়ে যাওয়াতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে হে দেশটা সারিয়া। সৈরাচার পালাইছে হে দেশটা সারিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে হে দেশটা সারিয়া, সৈরাচার পালাইছে হে দেশটা সারিয়া। কোথায় আওয়ামী লীগ, কাকা কোথায় গেল আলেমের গরম গরম কথা? আরো কোথায় যুবলীগ, কাকা কোথায় গেল আলেমের গরম গরম কথা? কোথায় ছাত্রলীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালায়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে হে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, সৈরাচার পালাইছে হে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হাসিনা পালিয়ে যাওয়াতে কারা কারা বেজার হাত তোলেন তো দেখি। এক চাচা, এ হাসিনা পালিয়ে যাওয়াতে কারা কারা খুশি হাত তোলেন। লিল্লাহ। যারা জবান খুলবে না মনে করবেন এরা হাসিনের লোক, কথা কন না কে? ওবায়দুল কাদের 16 বছর ধরে একটা ডায়লগ দিয়ে দিয়ে মানুষের অন্তরকে জ্বালা পোড়া করে শেষ করে দিছে। ডায়লগ কি? খেলা, খেলা হবে ডায়লগ দিয়ে দিয়ে। আসল খেলা যখন শুরু হলো আর কাউয়া কাদেরকে খুঁজে পাওয়া গেল না। আরো জোরে বলেন না কেন? তার মানে বোঝা গেল এরা আসল খেলোয়াড় না, এরা হলো ফাঁকা মাঠে গোল দেওয়ার খেলোয়াড়। এই 16 বছরে আমরা দেখেছি নির্বাচন যখন এসেছে এরা ফাঁকা মাঠে গোল দিছে। আরো জোরে বলেন। এই যে এরকম একটা বৃদ্ধ চাচা গত 5 বছর আগে আমাদের এলাকাতে যেদিন নির্বাচন হয়, ভোট হয়, ভোটের দিনে চিন্তা করছে 8টা থেকে যেহেতু ভোট, তে আমি ফজরের নামাজ পড়ার পরে আর ওযু নষ্ট করব না। ফজরের ওযু আটকে রাখছে, ওই ওযু আটকে ফিরে 8টার দিকে গেছে ভোট দিতে। এখন চাচা 8টার দিকে ভোট দিতে যাইয়া দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি আসে তার নামাজ পড়িয়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের ওযুতে ভোট দিতে আর আল্লাহর ওলিরা তাহাজ্জুদের ওযু দিয়ে কাজ ছাড়তে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর ছেলে পেলে চাচাকে ডাকতে বলছে, এই চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন ভোট দিতে না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। যেরকম কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমি আগে জানলে তো একটু দেখা করতাম। এ যেরকম যেরকম এইরকম দিনের ভোট রাতে করেছে, ফাঁকা মাঠে গোল দিয়ে খেলা দেখাইছে। অথচ যখন খেলার জন্য রাজপথে নেমেছে শেখ হাসিনা বাংলাদেশে এসেছিল ভারতের এজেন্ডা হিসেবে বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য। খুব মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য 3টা পরিকল্পনা করেছে। জোরে বলেন কয়টা? প্রথম নম্বর পরিকল্পনা হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাগুলোকে বাদ দিয়ে সেই জায়গার ভেতরে নাস্তিক্যবাদের বান্দরের শিক্ষা ঢুকাইয়া দিয়েছে। 2 নম্বর ষড়যন্ত্র, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, ওই কোরআনের পক্ষে আল্লামা সাইদি, আমির হামজা, আল্লামা মামুনুল হক, মুফতি জসিমউদ্দিন রহমানী সহ হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে। এই জায়গার মধ্যে শেষ নয়, কোরআন হাদিসের আইনগুলোকে বাদ দিয়ে বাপ দাদার আইন ঢুকাইয়া বঙ্গবন্ধুর আদর্শ দিয়ে এই বাংলাদেশ গঠন করার মাধ্যমে ইসলামকে এই দেশ থেকে ধ্বংস করতে চেয়েছিল।
তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি, লক্ষ্য করেছে, এই বাংলাদেশের সবচাইতে শক্তিশালী ইসলামিক দল হলো বাংলাদেশ জামাত ইসলামী, এবং সেই জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল ভারতকে খুশি করার জন্য। তবে আল্লাহর কি খেলা, 1 তারিখে জামাতকে নিষিদ্ধ করেছে আর 5 তারিখে সিরিয়া পালাতে বাধ্য হয়েছে। এগুলো আল্লাহ তাআলা বুঝাইতে চাই, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফির মুশরিক কুরাইশেরা এই জমিন থেকে মুখের খুৎকার দিয়ে তার এই জমিন থেকে আল্লাহর দ্বীনকে মুছে দিতে চায়। আল্লাহ বলে না, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, এই দ্বীনের ভেতরে, এই জমিনের ভেতরে আমি আল্লাহ তাআলা আমার দ্বীনকে প্রজ্বলিত রাখবো। চিৎকার আল্লাহু আকবার। আমার মনটা কেন যেন ডেকে বলে, জামাত ইসলামকে নিষিদ্ধ করার কারণে হয়ে গেছে। আরো জোরে, এগুলো কার খেলা? আরো জোরে বলেন, কার ফয়সালা? কিন্তু ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় নাই। লক্ষ্য করে দেখুন, আজকে বাইতুল মুকাদ্দাসের ভেতরে নতুন করে ষড়যন্ত্র করে দোসর হাসিনার মুফতি রুহুল আমিন গোপালগঞ্জের মধ্য থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে জাতীয় মসজিদের ভেতরে মুসল্লিদের উপরে হামলা করেছে। জোরে জোরে কথা বলতে হবে। বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ, এই মসজিদের ভেতরে হাসিনার 5 গোলাম ওই মুফতি রুহুল আমিন গোপালগঞ্জের সন্ত্রাসীদেরকে এনে মুসল্লিদেরকে হামলা করে রক্তাক্ত করেছে। ভিডিওর মধ্যে দেখেছেন পুরো বাইতুল মুকাররম মসজিদটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। শত শত মুসল্লিদেরকে তারা আহত করে দিয়েছে। আমরা আজকের প্রোগ্রাম থেকে ওই হাসিনের দোসর ওই মুফতি রুহুল আমিন সাহেব এত সাহস পেল কোথায়? আমরা বর্তমান ডক্টর ইউনূস সাহেবের সরকারকে বলবো, কাদের ইশারায়, কাদের ইঙ্গিতে, কাদের প্ররোচনায় রুহুল আমিন সাহেব মসজিদে ঢুকে মুসলমান হামলা করে করল? আনতে হবে। তার কারণ মসজিদের উপরে হামলা, এটাকে আমরা মেনে নিতে পারি? একটা কথা পরিষ্কার, তারা মসজিদের মধ্যে হামলা করার মাধ্যমে স্বয়ং আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। তার কারণ মসজিদ কার ঘর? আরো ধরে বলতে হবে, কার ঘর? আল্লাহর কোরআন বলেছেন, ওমা নাজলাম মিম্মান মানা মাসাজিদ আল্লাহ। বড় জালেম হলো তারা যারা মসজিদে আল্লাহর নাম নিতে বাধা দেয়, মসজিদে মুসল্লিদের বাধা দেয়, মসজিদের উপরে হামলা করে। এরা হলো সবচাইতে বড় জালেম। এই রুহুল আমিন সাহেবকে স্বৈরাচার হাসিনার 5 গোলাম, যেই হাসিনা শাপলা চত্বরের ভেতরে হাজার হাজার ছাত্রদেরকে, কওমি মাদ্রাসার ছাত্রদেরকে শহীদ করে হত্যা করেছিল, ওই হাসিনাকে বসে থুয়ে এই রুহুল আমিন বলেছিল শেখ হাসিনা হলো কওমি জননী। কথা, যেই হাসিনা কওমি মাদ্রাসার ছাত্রদের হত্যা করলো, ওই হাসিনাকে কওমি জননী উপাধি দিয়ে তিনি মূলত মাদ্রাসার ছাত্রদের সঙ্গে গাদ্দারি করেছে। আপনারা হয়তোবা জেনে খুশি হবেন, যেই দিন শেখ হাসিনা পালিয়ে গেছে ওই দিন এই জাতীয় মসজিদের ইমাম রুহুল আমিন সাহেব সেও পালিয়ে গিয়েছিল। আল্লাহ আকবার কোন। কে ভাই, আমরা তো জানি চোর পালে যায়, ডাকাত পালে যায়, ধর্ষক পালে যায়, কিন্তু মসজিদের ক্ষতিপার ইমাম পালে যায়, এরকম ইতিহাস মনে হয় পৃথিবীর কোনো জায়গায় নাই। আমাদের বগুড়াতে একটা কথা আছে, চোরের মন মন। এখন আমরা রুহুল আমিনকে বলতে চাই, তুমি যদি এত জিবরাইল ফেরেশতা হবা, হাসিনের সাথে সাথে পালিয়ে গেলা কেন? উনি পালিয়ে গেছে মানে তার ভেতরে ভেজাল। ওই স্বৈরাচার হাসিনার পক্ষে দালালি করেছে, হেফাজতের নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, হেফাজতকে জঙ্গি সংগঠন বলেছে। আর কোনো যোগ্যতা নাই। তার ইমানদার মুসলমানেরা নামাজ পড়বে? আরো জোরে বলেন, পড়বে? আজকে যখন এই ঘটনা ঘটে গেল, একদল আবার বের হয়েছে মুসলমানদের মধ্যে ফাটল ধরানোর জন্য। কিছু কিছু লোক ফেসবুকে লেখালেখি করতেছে যে আজকে জামাতের হুজুর নামাজ পড়াতে গিয়েছিল, এই জন্য সংঘর্ষ হয়েছে।
অথচ আজকে যিনি নামাজের ইমামতিত্ব করেছে উনি ইসলামী ফাউন্ডেশনের নিয়োগপ্রাপ্ত আপনার খতিব, 4 জন খতিবের ভেতরে 1 নম্বর, 4 জনের মধ্যে একজন যিনি নামাজ পড়ানোর যোগ্যতা আছে এবং সিরিয়াল অনুযায়ী আজকে তার দায়িত্ব মাওলানা আবু সালে পাটোয়ারি। আর যারা সমালোচনা করতেছে তাদের প্রশ্ন করতে চাই, ওই হুজুর ছাড়ছিনে মাদ্রাসায় পড়েছে, জামাতের কোনো লোক নয়, তারপরেও যদি তিনি জামাতের হইয়া থাকে, আমার প্রশ্ন হলো জামাতের হুজুর নামাজ পড়ালে তোমাদের শরীরে এত চুলকনি ওঠে কেন? 16 বছর ধরে এই রুহুল আমিন সাহেব তো কওমির হুজুর, উনি নামাজ পড়াইছে, তোমাদের চুলকনি উঠলো না? জামাত দেখলেই চুলকনি গেল, তোমাদের শরীরের ভেতরে অ্যালার্জি ব্যারাম আছে। আর অ্যালার্জি ব্যারামের কি মলম বাংলাদেশের জনগণ বুঝে গেছে, চুলকনি বন্ধ না হলে জাগা মতো মলম লাগানো শুরু হবে। এই বাংলাদেশ থেকে আমরা স্বৈরাচারকে তাড়িয়ে দিয়েছি, দালালদেরকে আমরা দেখতে চাই। এ জোরে বলেন দেখতে চাই। এই যে সেপ্টেম্বর মাস চলতেছে, 26শে সেপ্টেম্বর আসতেছে, 26শে সেপ্টেম্বর নিয়ে তুমুল আলোচনা সমালোচনা। অনেকে বলতেছে 26শে সেপ্টেম্বরে পৃথিবীর ভেতরে সবচাইতে ধনী দেশ হয়ে যাবে, মানে বাংলাদেশ নাকি পৃথিবীর ভেতরে ধনী হবে। আবার অনেকে ফেসবুকে লিখতেছে 26শে সেপ্টেম্বরে শেখ হাসিনা বাংলাদেশের ভেতরে পড়বে। জোরে বলেন কি করে? আপনারা কয়েকদিন আগে একটা টেলিফোন আলাপ ফাঁস হয়েছিল, শুনেছেন? হাসিনা বলেছিল তার এক ছুটকে ফাটকে কর্মীকে যে আমি দেশের আশেপাশে আছি, চট করে ঢুকে পড়বো। আমরা হাসিনাকে বলতে চাই, আপা আপনি চট করে ঢুকে পড়েন, বাংলাদেশের 18 কোটি মানুষ ঝাঁটা আর জুতো নিয়ে আপনাকে হাদিয়ে দেওয়ার জন্য রেডি আছে। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, 26শে সেপ্টেম্বরে কি হতে চলেছে, কি হবে 26শে সেপ্টেম্বরে, এই সম্পর্কে আমি নেটের মধ্যে সার্চ দিয়ে দেখলাম। আসলে 26শে সেপ্টেম্বর ঘিরে এক মহাপরিকল্পনা চলতেছে, যুবকদের ইমানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আপনার টেলিগ্রাম ভিত্তিক একটা তারা জুয়া বের করেছে, ক্যাসিনো জুয়া, হামস্টার কমব্যাট তার নাম, যেই জুয়া খেলার মাধ্যমে যুবকেরা মোবাইলের ভেতরে একটা অ্যাপের মাধ্যমে জুয়া খেলে তাদের অ্যাকাউন্টে কিছু কয়েন যোগ হচ্ছে, কিছু পয়েন্ট যোগ হচ্ছে। তাদের বলা হয়েছে 26 তারিখে যার যত কয়েন আছে প্রত্যেকটা কয়েন আর পয়েন্টের ভিত্তিতে ডলার আর টাকা দেওয়া হবে, তার মানে টাকা পাইয়ে তোমরা কোটিপতি হবা, আর কোনো টেনশন নাই। আজ থেকে 10 বছর আগে বাংলাদেশে ডেস্টিনি নামে একটা কোম্পানি আসছিল, আপনাদের কি মনে আছে? এমন ভাবে এসে মাথা ওয়াশ করছে, বিশাল বড় বড় এরকম ফাইল বার করে বলে এই যে সিঙ্গাপুরে একটা বাগান দেখা যাচ্ছে, এই বাগানের মালিক আপনি যদি একটা অ্যাকাউন্ট খোলেন। কথা কয় ডান হাত আপনার, বাম হাত শ্বশুরের, তারপরের ডা তার, বলে বুঝতে চাচ্ছে পুরো পৃথিবী তোমার। 1 মাস পরে দেখা গেল সিঙ্গাপুর আসিয়ে তো দূরের কথা, ডেস্টনের অফিস পর্যন্ত আউট হয়ে গেছে। কথা আমি যুবকদেরকে সচেতন করতে চাই, 26 তারিখের আশায় তোমরা জুয়া খেলতেছো, ক্যাসিনো ভিত্তিক জুয়া। 26 তারিখে কোটিপতি হবে, চাঁদে জায়গা কিনবে, বড় লোক হবে, ওই ধান্দা বাদ দাও। 26 তারিখে তোমরা বড় লোক হবে না, বরং তোমাদের নামটা জাহান্নামের খাতায় লেখা হবে। তার কারণ বলেন তো, জুয়াকে হারাম করেছে কে? আর একটু জোরে বলেন। আল্লাহর কোরআন বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ভালো করে মনে রেখো, তোমাদের জন্য নিশাদ্রব্য, মদ, জুয়া, মূর্তি পূজারক, ভাগ্য নির্ধারক সবকিছুকে কে হারাম করেছেন? সুতরাং যুবকদেরকে বলবো 26 তারিখে কোটিপতি হওয়ার ধান্দা করে ঈমানকে নষ্ট করে পরিকল্পনা করো না। আর একটা কথা পরিষ্কার করে বলি, হাসিনা যদি বাংলাদেশে আসতেও চাই আমরা সাধুবাদ জানাবো। হাসিনা ভারত থেকেও ষড়যন্ত্র বন্ধ করে নাই। আমার দেশের সরকারকে বলবো, ডক্টর ইউনূসকে বলবো, হত্যা করেছে, ভারত যদি আমাদের সঙ্গে সম্পর্ক করতে চায় তার বহানাইকা কাছে ফেরত দিতে হবে। তার কারণ গণহত্যার বিচার আমরা চাই কি চাই না? আপনারা দেখেছেন সেই ঢাকার আশুলিয়ার ভেতরে কয়েকজন ছাত্র ছাত্রীকে গুলি করে হত্যা করে পুলিশের গাড়ির মধ্যে উঠাইয়া আগুন দিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। শুধু ক্ষমতা টিকানোর জন্য এত অন্যায় করতে পারে আমরা জীবনে কল্পনা করি নাই।
তৈরি করেছিল আয়না ঘর। জোরে কোন কি ঘর? যে আয়না ঘর শব্দ আমরা জীবনে শুনিনি, অক্সফোর্ড ডিকশনারির মধ্যে সার্চ দিয়েও খুঁজে পাওয়া যায় না। আয়না ঘর তৈরি করে আমাদের ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমান সহ হাজার হাজার লোকদেরকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস উপভোগ করতে দেয়নি। এমনকি যখন আজান হইতো গান বাজায়া বাজায়া আজানের শব্দ পর্যন্ত কানে শুনতে দিত না। থেকে বলি, যেই সরকার স্বৈরাচার হাসিনা হাজারো ছাত্রদেরকে গুলি করে হত্যা, ছাত্র জনতাকে আগুন দিয়ে পুড়িয়েছে, বাংলাদেশে ফিরে এনে গণহত্যার প্রধান আসামি হিসেবে বিচার করে ঝুলাতে হবে। দুটি হাত দেখান, দেন একজন তাকবীর দেন দেখি। না, বোঝা যাচ্ছে এখানে হাসিনের লোক সব। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার সাহেব ভাইকে এক কাপ করে চা দেন তো। আমার সাহেব দরকার নাই, ও যতক্ষণ ঠিক আছে ও আজ ততক্ষণ চলবে। চলছে তাহলে বলে যুগে যুগে জালেমদেরকে বিদায় করে দেয় কে? আর মাজলুমদের বিজয় দান করে কে? আর জালেমের পরাজয় দেয় কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা যুগে যুগে জালেমদের পরাজয় ঘটন করেছেন, আর ইমানদার মুসলমানদেরকে বিজয় দান করেছেন। আল্লাহ ইমানদার মুসলমানদেরকে কেমন ভাবে বিজয় দান করে? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আর মুসলমানদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন এরা কারা? না না, হাসিনার লোক বোঝা যাচ্ছে তো। তার কারণ হাসিনা গত 16 বছর ধরে বঙ্গবন্ধুকে দেশের জাতির পিতা প্রমাণ করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর কি খেলা। 5 তারিখে হাসিনা যখন পালিয়ে গেল, তার বাবার মূর্তি ভাস্কর্য ভেঙে দিয়ে কার ফয়সালা? হাসিনের কোনো না কোনো দিন পতন হবে, এটা আমরা জানতাম। কিন্তু হাসিনা পালানোর পরে দেশে যে আওয়ামী লীগের নাম গন্ধ থাকবে না, মাটির সাথে মিশে যাবে, আমরা আশা করিনি। মানে আমরা যতটুকু আশা করিনি বেশি দিয়ে দিছে। তাহলে চিৎকার করে বলেন, মুসলমানদের জাতির পিতার নাম কি? কে বলেছেন? আলামিন বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হে পৃথিবীর মুসলমানেরা, জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন নমরুদের কাছে গেল, নমরুদ ইব্রাহিম নবীর তো দাওয়াত গ্রহণ করে নাই, বরং ইব্রাহিম নবীকে ধ্বংস করে দেওয়ার জন্য ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিল। ওই নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালাম 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত ছিল। জোরে বলেন কতদিন? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আর মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম যে 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল, ইব্রাহিম নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে ইব্রাহিম নবীকে কেন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো? কালেমার দাওয়াত দেওয়ার জন্য, হক কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল বগুড়ার মুসলমান, আমরাও যদি কালেমার কথা বলি, আমরাও যদি কালেমার পথে চলি, এই জমিনের মতো দিন প্রতিষ্ঠার কথা বলি, ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকে আগুনে পড়া লাগতে পারে। ঠিক, আর একটু জোরে বলতে হবে। এই ইব্রাহিম নবীর উপরে যখন অত্যাচার নির্যাতন বেড়ে গেল,
তাআলা এই নমরুদকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য এই জমিনের মধ্যে একটা জন্তু প্রেরণ করেছিল, যার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা কোয়ে ফাঁকের সুরঙ্গ থেকে মশা পাঠাইয়া দিল। সমস্ত মশার ভেতরে এমন একটা ভিনভিনানি শব্দ দিয়ে মশাগুলো আসা শুরু করলো। 11 লক্ষ সৈনিক শহীদ হয়ে গেল। ওই 11 লক্ষ সৈনিক বিদায় নিয়ে চলে গেল। ওই নমরুদকে বিদায় করার জন্য একটা ন্যাংরা মশা নমরুদের লাকের মধ্য দিয়ে আল্লাহ ঢুকাইয়া দিল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কি মশা? বোঝেন না? আরে ভাই, পৃথিবীর সবচাইতে দুর্বল প্রাণী হলো মশা। আমরা উঠতেও থাবা দিয়ে মারি, বসতেও থাবা দিয়ে মারি। আর আল্লাহ নমরুদক শেষ করার জন্য যে মশা পাঠালো, ওটাও ভালো মশা না? কি মশা? এখন এই ল্যাংরা মশা লাকের মধ্যে দিয়ে ঢুকে নমরুদের মাথার যে এমন জোরে কামড়ানো শুরু করছে, নমরুদ পাগল হইয়া র্যাব, পুলিশ, বিজিবি, নিরাপত্তা বাহিনীর লোকজনক বলতেছে, আমি সহ্য করতে পারতেছি না, আঘাত করো। জোরকন কি করো? তোমরা নমরুদের বাহিনীরা বলতেছে, হুজুর আঘাত করব কি দিয়া? আমাদের পাশে তো জুতো ছাড়া কিছু নাই। নমরুদ বলতেছে, জুতো দিয়ে ভারিয়া। সুবহানাল্লাহ কোন? কি দিয়ে ভারিয়া? জুতো দিয়ে নমরুদের মাথাত ভারেন শুরু করছে। যতক্ষণ মশা আপনার জুতো দিয়ে নমরুদের মাথাত ভারেন হয়, ততক্ষণ মশা কামড়ায় না। সুবহানাল্লাহ কোন? এইরকম চলতে চলতে 3 দিন পার হয়ে গেছে। যখন কয়দিন? নিরাপত্তা বাহিনীর লোকজনের বাবা মা আসছে, আসে বলতেছে, বাবা কি চাকরি নিলে? দিনেও ডিউটি, রাতেও ডিউটি, তোমাদের কি ছুটি নাই? একটু দয়া করে ছুটি নাও, বাড়ি চলো। তখন নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বলে, যাবা না, দয়া করে ছুটি দেন। নমরুদ বলতেছে, ছুটি মানে বেতন যা ছিল ডবল করে দিলাম, তোরা বাড়িয়া কি কর? বেতন কি হলো? এ কথা কন, বেতন কি? শোনেন, শুধু নমরুদের ওয়াজ শুনলে হবে না, বাংলাদেশের সাথে মিল করা লাগবে। বাংলাদেশের একটা নমরুদ ছিল কি ছিল না? যখনই 5 বছর পার হয়েছে, পুলিশেরা বলছে আর আমরা ভোট চুরি করে আপনার ক্ষমতা আনবো না। তখন হাসিনা বলতেছে, বেতন বাড়িয়ে দিলাম, লাগা ভোট। মানে 5 বছর পর পর পুলিশের বেতন বাড়াছে, র্যাবের বেতন বাড়াছে, আর দিনের ভোট রাতে করে বাক্সর ভরাইয়া জিব্রাইলের মতো ক্ষমতা গেছে। কিন্তু এইরকম যাইতে যাইতে 7 দিন পর, ধরে কোন কয়দিন? 7 দিন পর নিরাপত্তা বাহিনীর লোকজন স্ত্রী সন্তান আসছে। স্ত্রী এসে বলছে, ওগো স্বামী কি চাকরি নিলেন? দিনেও ডিউটি, রাতেও ডিউটি, ছুটি নাই, আমাদের কথা কি ভুলেই গেছেন? তখন নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বলে, যাবা না, দয়া করে ছুটি দেন। নমরুদ বলতেছে, ছুটি মানে কিসের ছুটি রে? বেতন যা ছিল 4 ডবল করে দিলাম, তোরা বাইরে। কয় ডবল? 4 ডবল বেতন বেড়ে দিয়েছে। নমরুদক বেরেন শুরু হয়ে গেছে। চলতে চলতে এখন নিরাপত্তা বাহিনীর লোকজন চিন্তা করে, আচ্ছা এত টাকা পয়সাতে করবো কি? বাবা চলে গেল, মা চলে গেল, বউ গেল, ছোল গেল, এত টাকাতে হবে কি? আল্লাহ ওদের মাথায় এমন ভাবে বিগড়ে দিয়েছে, কাছে ছিল পাথর, পাথর তুলে মাথা তেমন একটা বাড়ি দিয়েছে, নমরুদের মাথা বাড়ি দিয়েছে। নমরুদের মাথা 2 ফাঁক একেবারে বাড়ি খাইয়া 2 ফাঁক হয়ে ছাও হয়ে গেছে। ন্যাংরা মশা বার হয়ে বলতেছে, কলু সালামা, তোরাও বাঁচলি, আমরাও বাঁচলাম। আল্লাহ আকবার কোন? আরো জোরে আল্লাহ। এখন নমরুদের সঙ্গে বাংলাদেশের নমরুদের জীবন মিল করেন। হাসিনা পুলিশের বেতন বাড়াইছে, র্যাবের বেতন বাড়াইছে, বিজিবির বেতন বাড়াইছে, সেনাবাহিনীর বেতন বাড়াইছে, সেনাবাহিনীর প্রধান বানাইছে নিজের আত্মীয়। কিন্তু ছাত্রদের আন্দোলন যখন শুরু হয়েছে, পুলিশ গুলি করেছে, র্যাব করেছে, বিজিবি গুলি করেছে, সেনাবাহিনী গুলি করে নাই। তারা চিন্তা করেছে, আমরা যদি গুলি করি জাতিসংঘ থেকে আমাদের হাদিয়া আসা বন্ধ হবে। তখন সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে, না, আমরা ছাত্রদের বুকে গুলি চালাবো না। সেনাবাহিনীর বেতন বাড়ায়া দিল। ওই সেনাবাহিনীর প্রধান হাসিনাকে বলল, বাঁচতে যদি চান 45 মিনিটের ভেতরে আপনাকে গণভবন ছাড়তে হবে। আল্লাহু আকবার। হাসিনা বলেছে 2 মিনিট টাইম দেন, একটু বক্তব্য দেব জাতির উদ্দেশ্যে। ও বলছে তাও সুযোগ দেওয়া হবে না। আল্লাহু আকবার। এমনকি বর্ণনা এসেছে, হাসিনা বিরিয়ানি রান্না করেছে, গোস্তের ভুনা করেছে, ইলিশ মাছের রান্না করেছে, মাছের ভাজি করেছে, বিরিয়ানি, গোস্ত, ইলিশ মাছ তার ভেতরে আছে, সুযোগ দেয় নাই। এগুলো
আল্লাহ তাআলা বলতিছে মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল অবলম্বন করে। কার কৌশলে বিজয় হয়? আল্লাহ বলতিছে আমি ধরি না, কিন্তু আমি একবার ধরলে ছাড়ি না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে। ওই সেনাবাহিনীদেরকে সেলুট দেই, ধন্যবাদ জানাই। সেনাবাহিনীদের কারণেই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে সেই সেনাবাহিনীকে যখন ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া হয়েছে, গতকালকের আগের দিনে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদেরকে দেওয়া হয়েছে, অফিসারদাররা ম্যাজিস্ট্রেটের পাওয়ার ব্যবহার করতে পারবে। আমরা সরকারকে বলবো এই সিদ্ধান্তকে সাধুবাদ দেই, ধন্যবাদ দেই। কারণ হলো বর্তমানে বাংলাদেশে উচ্ছৃঙ্খল পরিবেশ শান্ত করার জন্য এই উপযোগী সিদ্ধান্তটা নেওয়া দরকার ছিল। তার কারণ আপনারা দেখেছেন এই পুলিশগুলো হাসিনার নিয়োগ দেওয়া, র্যাবগুলো হাসিনার নিয়োগ দেওয়া, বিজিবি হাসিনার নিয়োগ দেওয়া, তারা ভালোভাবে দায়িত্ব পালন করতেছে না। ওরা চুপচাপ বসে আছে, দেশে যেন বিশৃঙ্খলা চলে, হাসিনা যেন আবারও ঢুকতে পারে। এই সময়ে পাওয়ার দেওয়া হয়েছে, বলবো তারা পাওয়ারকে ব্যবহার করে যারা বিশৃঙ্খলা করতেছে এই নিয়ে আনেন। কিন্তু এক দলের খুবই মন খারাপ, খুবই মন খারাপ। যারা চাঁদাবাজি শুরু করছে এদের মনে খুবই ব্যথা। আমরা বলতে চাই না, পরিবেশ বুঝতে হবে। এই বাংলাদেশে বিশৃঙ্খলা চলতেছে, স্বৈরাচার চলে গেছে, হাসিনার দোসররা কিন্তু যায় নাই। ওরা কখনো আনসার সাজে আসতেছে, কথা কন না কে, কখনো হিন্দু সাজে আসতেছে। আবার আজকে দেখলাম বাইতুল মুকাররম মসজিদের ভেতরে ওরা মুসল্লি সাজে আছে, হামলা শুরু করে। ষড়যন্ত্র থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। গতকালকের একটা দৃশ্য দেখার পর আমি কেঁদে ফেলেছি, তামাম পৃথিবীর মানুষেরা কেঁদেছে। বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামে একটা পাগল ছেলেকে পিটাইয়া পিটাইয়া আঘাত করতে করতে তাকে হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা যেটাকে কখনো সমর্থন করতে পারি না। নিরপরাধ একটা মানুষ, পাগল ছেলে, বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, ভবঘুরে জীবন যাপন করে। কতটা নিষ্ঠুর হৃদয়। আগে তাকে বসে থেকে ভাত খাওয়াইছে, খাওয়ানোর পরে তাকে পিটে হত্যা করেছে। আমরা শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেধাবী হয়, তারা ভালো হয়, তারা যোগ্য হয়, কিন্তু বসে থেকে ভাত খাওয়ানোর পরে পিটাইয়া যারা হত্যা করেছে এরা আইএমএ জাইলিয়াত কেউ হার মানাইছে। আরো জোরে বলেন না কেন? যদিও নিউজের মধ্যে দেখলাম এই তোফাজ্জলকে যারা হত্যা করেছে তার প্রধান আসামি তিনি সাবেক ছাত্রলীগ করত, এখন সে সমন্বয়কের ভেষ ধারণ করছে। কথা কন না কে? ওই যে বললাম, ওরা কখনো আনসার হচ্ছে, কখনো হিন্দু সাজে আসতেছে, কখনো হিজড়ে সাজতেছে, আবার এখন সমন্বয় নাম ধারণ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। আমাদের কথা পরিষ্কার, ইসলাম হত্যাকে সমর্থন করে না। আল্লাহর কোরআন বলেছেন মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। নিরপরাধ একজন মানুষকে যে হত্যা করলো সে যেন একজনকে হত্যা করলো না, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এই পাগলকে মেরে পিটে হত্যা করেছে, আমরা বলতে চাই তারা ছাত্র দল হোক, ছাত্র লীগ হোক, এদেরকে আনতে হবে। তার কারণ আমরা দেখেছিলাম আমাদের প্রিয় ভাই আবরারকে ওই বুয়েটের ভেতরে পিটিয়ে পিটিয়ে শহীদ করেছিল, একটা ফোঁটা পানি খেতে দেয় নাই। আর যারা আজকে যারা পাগলকে পিটিয়ে হত্যা করলো, আমি মনে করি ওই যে আবরারকে শহীদ করা, গতকাল পাগলকে হত্যা করা একই সূত্রে গাথা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা বলি শিক্ষিত জায়গা। একটা কথা ভালো করে বুঝবেন, সবচাইতে বেশি শিক্ষিতরা সবচাইতে বেশি বর্বর হয়, সবচাইতে বেশি শিক্ষিতরা সবচাইতে বেশি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঘুষখোর হয়, যদি না তাদের ভেতরে কোরআন আর নৈতিকতার শিক্ষা না থাকে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েন, কিন্তু আপনি যদি কোরআন না পড়েন, হাদিস না পড়েন, রাসূলের আদর্শ যদি না থাকে হবেন। গতকালকের ঘটনা তার প্রমাণ।
সুতরাং আমরা সরকারকে বলবো তদন্ত করেন, এই রকম বিশৃঙ্খলা যেন না হয়। এই রকম হত্যাকাণ্ড আমরা আর দেখতে চাই। কিভাবে তাকে মেরে মেরে হত্যা করা হয়েছে, তাম পৃথিবীর মানুষেরা কান্না করছে। একটাবার চিন্তা করেন, আপনার সন্তানকে যদি হত্যা করা হতো, এটা কি আমরা মেনে নিতে পারতাম? মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নিরপরাধ মানুষকে হত্যা করা, শহীদ করে দেওয়া, নিরপরাধ একজন মানুষকে হত্যা করে বিদায় করে দেওয়া আল্লাহ তাআলা কখনোই কিন্তু সহ্য করবে না। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এই জন্য আমার নবী বলেছে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না যার হাত এবং জবান থেকে অপর ব্যক্তি নিরাপদ নয়। এই জন্য আমরা বলবো, এই যে পাগলটাকে মেরে মেরে হত্যা করে যারা শহীদ করে দিল, যে ভিডিওটা দেখার পরে সবাই কান্না করেছে। একজন মানুষকে খাবার দেওয়ার পরে, আদর করে খাওয়ানোর পরে কিভাবে মাটির মধ্যে ফেলে দিয়ে মেরে 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 শহীদ করে হত্যা করে দেওয়া হলো। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, আইয়ামে জাইলিয়াতের কথা আমরা শুনেছি। আবু জেলের জামানায় মানুষদেরকে মেরে মেরে হত্যা করা হতো। আল্লাহর জমিনে নিরপরাধ মানুষকে যারা হত্যা করে শহীদ করে দেয়, নিঃসন্দেহে আর আইয়ামে জাহিলিয়াত কেউ তারা হার মানাইছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা যুগে যুগে জালেমদেরকে কিভাবে বিদায় করে দেয়, বিষয়টা বোঝানোর জন্য আপনাদের মধ্যে বলতেছিলাম। এই জমিনের ভেতরে একজন জালেম বাদশা ছিল, যার নাম হলো ফিরাউন। জোরে বলেন, নাম কি? এই ফিরাউনের কাছে দিনের দাওয়াত না, যখন হযরতে মূসা আলাইহিস সালাম গেলেন, হযরতে মূসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে যাবার পরে ফিরাউন তো মূসা নবীর দিনের দাওয়াত গ্রহণ করে নাই। মূসা নবীকে মারার জন্য পেছন দিক থেকে হামলা করেছে। মূসা নবী দৌড়ায় সামনে, আর ফিরাউনের বাহিনী দৌড়ায় পেছনে পেছনে। দৌড়াইতে দৌড়াইতে ওই মূসা নবী যখন লোহিত সাগরের কাছে চলে গেছে, ডান দিকে রাস্তা বন্ধ, বাম দিকে রাস্তা বন্ধ, আর সামনে দিকে হলো লোহিত সাগর, আর পেছন দিক থেকে হলো ফিরাউনের বাহিনী। মূসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, এখন আমি কি করব জানতে চাই। ডাকতে বলে, মূসা রে, তোমার কোনো টেনশন করা লাগবে না। তোমার হাতের মধ্যে যেই লাঠি রয়েছে, ওই লাঠিটা বিসমিল্লাহ বলার পরে আস্তে করে তুমি সাগরের মধ্যে ফেলে দাও। আমি আল্লাহ তাআলা তোমার জন্য সাগরের ভেতরে 12টা রাস্তা বানায়া দেব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমাদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ইমানদারদেরকে কে হেফাজত করবে? এই কথা বলার পর হযরত মূসা আলাইহিস সালাম হাতের মধ্যে লাঠি নেওয়ার পর আস্তে করে বিসমিল্লাহ বলার পরে যখন সাগরের মধ্যে ফেলে দিল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই সাগরের মধ্যে 12টা রাস্তা বানাই দিল। জোরে বলেন, কয়টা? ওই 12 রাস্তার ভেতরে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইল সম্প্রদায়দেরকে নিয়ে একটা রাস্তাতে দৌড়ানো শুরু করে দিল। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো, আমার আল্লাহ তাআলা রাস্তা বানাইছে কয়টা? আর মূসা নবী দৌড়াই কয়টা রাস্তা দিয়ে? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো, আল্লাহ যদি একটা রাস্তা বানাইতো, মূসা নবী দৌড়াইয়া পার হতে পারতো কি পারতো না? আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ যদি একটা রাস্তা বানিয়ে দিত, মূসা নবী যাইতে পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ একটা রাস্তা না বানিয়ে 12 রাস্তা কেন বানালো? এর পেছনে কারণ কি? এর পেছনে রহস্য কি? আল্লাহ তাআলা বুঝাইতে চাই, পৃথিবীতে জালেমেরা ইমানদারদেরকে শেষ করে দেওয়ার জন্য যদি একটা রাস্তা বন্ধ করে, এক রাস্তার পরিবর্তে আল্লাহ আর একটা রাস্তা বের করে দেয় না, বরং আল্লাহ জালেমেরা যদি রাস্তা বন্ধ করে একটা, আল্লাহ ইমানদারদের জন্য করে দেয় 12টা। সুতরাং ইমানদার মুসলমানদের জন্য কোনো ভয় নেই। এই বাংলাদেশ ইসলামকে শেষ করার ষড়যন্ত্র করেছে, জামাত ইসলামকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছে। অথচ বর্তমানে বাংলাদেশে হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে জামাত ইসলাম ছাড়া মনে হয় নাই। এমনকি আওয়ামী লীগের লোক পর্যন্ত যাইয়া বলতেছে জামাতের লোকদেরকে যে আমরা তোমাদের সাথে আছি। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন।
বলেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সাহায্য এবং বিজয় আসবে। সুবহানাল্লাহ কোন। এই জায়গায় আল্লাহ দুইটা কথা বললেন। যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, সাহায্য আসবে, তখন তোমরা দেখবে ওরা আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা দলে দলে ইসলামী আন্দোলনের দিকে ঝাঁপিয়ে পড়বে। আজকে বাংলাদেশে হাজার হাজার মানুষেরা ইসলামপন্থীদের দিকে যেভাবে ঝুঁকতেছে, বলতেছে, এই সময়টা যদি আমরা কাজে লাগাতে পারি চালাবে ইনশাল্লাহ। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটা আমরা চাই কি চাই না? আমার কথা সোজা। স্বাধীনতার 54 বছর পরে বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি, ইরশাদ চাচার শোষণ দেখেছি, জুলুম দেখেছি। পরিষ্কার চাই, শেষ কোরআনের অনুযায়ী পক্ষেই হবে বাংলাদেশ। দেখা শেষ বাংলাদেশ, দেখা শেষ বাংলাদেশ। আমার কথা পরিষ্কার, এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? 54 বছর আমরা দেখেছি, বাবার আইন দেখেছি, স্বামীর আইন দেখেছি, দেখেছি, ভাবির আইন দেখেছি, তারা দেশকে শান্তি দিতে পারে নাই। একটা কথা সত্য, শান্তি যদি পেতে হয় কোরআনের কাছে আমাদের ফিরে আসতে হবে। আরো জোরে বলেন। তাহলে একটাবার আলেমদের নেতৃত্বে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? বর্তমানে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, মানবতার ফেরিওয়ালা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনাকে লক্ষ্য করে দেখবেন, যেই জায়গায় বন্যার্ত মানুষ, ওখানেই তিনি মানবতার ফেরিওয়ালা হয়ে খাবার নিয়ে চলে যায়। যেখানেই মানুষ শীতার্ত, পোশাক নিয়ে চলে যায়। যেখানে মানুষ বিপদে পড়ে, ওখানেই চলে যায়। এখান থেকে বোঝা যায় বর্তমানে বাংলাদেশের জীবন্ত হলো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। আরো জোরে বলেন, কথা ঠিক কি? এই সমস্ত সোনার মানুষদেরকে শুধুমাত্র আমিরে জামাত নয়, বাংলাদেশের আমির হবে ইনশাল্লাহ। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে আমি জানতে চাই, আমার নবীজির সিরাত নিয়ে আপনারা আলোচনা করতেছেন। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করেছিল। ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের রাসূল যদি রাষ্ট্রপতি থাকে, আমাদের রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশের কিছু কিছু মানুষের শরীরে চুলকনি। এদের ধান্দা হলো যে হুজুররা শুধু মসজিদে জিকির করুক, মসজিদে নামাজ পড়াক, মসজিদে তাসবিহ ঠেলুক, ওয়াকাম কুকম করে খায়। অত সোজা নয়। আমার নবী মদিনায় যাওয়ার পরে রাষ্ট্রপতি হয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে। সুতরাং নবীর সিরাতের বড় সুন্নাত হলো কোরআন দিয়ে। সুতরাং রাসূলের দেন, একজন তাকবীর দেন। ওয়াজি করবো না, আমি চলে যাবো এখনই। কেরে একটা লোক ভালো করে তাকবীর দিতে পারলেন, এটা কোন এলাকা? তাকবীর দেন তো দেখি, দেন ভালো করে একজন স্লোগান দেন দেখি, কে পারেন দেখি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তবে আমি বলতে চাই, জীবনে বহুদিন ঘরত আলো জ্বালাইছেন, কাজ হয়নি। অত ঘরত কোরআনের আলো জ্বালানোর দরকার নাই। কোরআন নিয়ে চলে যান, পুরো দেশ হয়ে যাবে। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, আমি কোরআন হাতে নিয়ে আপনাদের কথা দিয়ে যেতে পারি, আল্লাহ যদি চাই, বাংলাদেশের আলেমেরা যদি আমরা এক হতে পারি, পারবে না। কিন্তু বর্তমানে বাংলাদেশে
এই যে 21 তারিখ, সেপ্টেম্বরের 21 তারিখ, মৌলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি আপনার দামাত বরকাতুহুম, তিনি বাংলাদেশের সব আলেমদেরকে ডেকেছে, সব আলেমদেরকে নিয়ে জাতীয় বৈঠক ডেকেছে। আল্লাহু আকবার কোন। যেই বৈঠকের প্রধান অতিথি হবে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, যেই জায়গার মধ্যে উপস্থিত থাকবেন আল্লামা মামুনুল হক, যেখানে উপস্থিত থাকবেন চরমনাইয়ের পীর সাহেব ফয়জুল করিম। আমরা সব দলের আলেমদের বলবো, দলি করার সময় নেই, বর্তমানে সময় এসেছে একতাবদ্ধ হয়। জনগণ আলেমের হাতে ক্ষমতা তুলে দেবে না। আমিরে জামাত একটা বক্তব্যের মধ্যে বলেছিল যে আমরা এক জালেমকে বিদায় করছি, জালেমকে ক্ষমতায় দেখতে চাই না। এই বক্তব্য দেওয়ার পরে কিছু লোকের শরীরে চুলকানি শুরু হয়েছে। এরা বলতেছে যে এই বক্তব্য কেন দিল, আমাদের কেন জালেম বলল। আমাদের যে দেশে একটা কথা আছে, চোরের মন, এ জোরে কোন চোরের মন। আমরা প্রশ্ন করি, কে রে তোরা যদি জালেম না হস্তে তোদের শরীরে চুলকানি শুরু হলো কে? আমিরে জামাতের বক্তব্য বুঝতে গেলেও অন্তত ন্যূনতম যোগ্যতার দরকার। উনি বুঝাইতে চেয়েছে যেহেতু আমরা হাসিনাকে জালেমকে পালাইয়া দিয়েছি, তাড়িয়ে দিয়েছি, এমন কোন লোক যেন ক্ষমতায় না আসে যে আবারও নতুন করে জালেমের মতো জুলুম করবে। সুতরাং বাংলাদেশের সমস্ত আলেম একদল হওয়ার দরকার আছে না নাই? কিন্তু বর্তমানে বাংলাদেশের কিছু মুনাফিক মার্কা হুজুর আছে, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি দিয়ে আমরা দেখেছি বলে তারা হাসিনার দালালি করেছে। তার মধ্যে অন্যতম হলেন জাতীয় মুনাফিক, জাতীয় গাদ্দার ফরিদ উদ্দিন মাসুদ, যিনি গিয়েছিলেন সত্তরে নাস্তিকদের পক্ষে হাত মিলাইয়া, নাস্তিকদের পক্ষে দাঁড়িয়ে ফাঁসি চেয়েছিল। কিন্তু মনে বড় ব্যথা এবং কষ্ট। চরমনাইয়ের পীর ফয়জুল করিম গতকালকে একটা বক্তব্য দিতে গিয়ে এই মুনাফিকের এমন বেশি প্রশংসা করেছে, প্রশংসা করতে পঞ্চমুখর। সে বক্তব্য দিতে গিয়ে বলেছে ফরিদ উদ্দিন মাসুদ আমার তালুই লাগে। কি লাগে বলতেছে? ফরিদ উদ্দিন মাসুদ আমার তালুই লাগে। তিনি ভালো আলেম, তিনি ভালো আবেদ, তিনি ভালো মুখলিস। আমরা পীর সাহেব চরমনাইকে বলতে চাই, প্রশংসা করতে গেলে আপনি জাতীয় নেতা হিসাব করে প্রশংসা করা লাগবে। চরমনাইয়ের পীর বলেছে ফরিদ উদ্দিন মাসুদ কারো দালাল নয়। ও পীর সাহেব ফরিদ উদ্দিন মাসুদ দালাল নয়, অন্তত নাস্তিকদের সঙ্গে সংগঠন বলেছে ফাঁসি চেয়েছে। কেন পড়লো? পুরো 18 কোটি মানুষ তো দেখতেছে মাসুদ হলো তিনি নাস্তিকদের দালাল। আর একটু জোরে বলেন। আর যারা শাহবাগে নাস্তিকদের দালাল, তারা মূলত স্বৈরাচার হাসিনের দালাল। হাসিনার পক্ষে ছাপাই গিয়েছে, হেফাজতকে জঙ্গি সংগঠন বলেছে, মতিউর রহমান নিজামীর ফাঁসি চেয়েছে, আল্লামা সাইদির ফাঁসি চেয়েছে, জামাতকে নিষিদ্ধ করতে বলেছে। ওই জাতীয় মুনাফিক গাদ্দারের ব্যাপারে প্রশংসা করবেন, এই প্রশংসার মানুষ কখনো মেনে নিতে পারে না। আমরা তো দেখেছিলাম ফরিদ উদ্দিন মাসুদকে আল্লামা মামুনুল হক মিছিল করেছে, কওমি সন্তানেরা মিছিল করেছে। তার কারণ ফরিদ উদ্দিন মাসুদ বিরোধিতা করে হেফাজতকে জঙ্গি সংগঠন বলেছিল। এমনকি শাপলা চত্বরে ছাত্ররা যখন শহীদ হয়েছিল, এই ফরিদ উদ্দিন মাসুদ বলেছিল কেউ শহীদ হয়নি, আমার কাছে তথ্য আছে, তারা রং মেখে শুয়েছিল। জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং এই সমস্ত জাতীয় মুনাফিক আমরা কি বাংলাদেশে আর দেখতে চাই? মাঠের ইমাম হিসেবে দেখতে চাই, জাতীয় দেখতে চাই। আর একটা তেলতেলা হুজুর হলো ডক্টর কফিল উদ্দিন সরকার সালিহি। ওই শয়তান আপনার হাসিনাকে বসে রেখে বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। নাউজুবিল্লাহ কোন। মানে মনে হচ্ছে জান্নাতের সার্টিফিকেট দেওয়া ডিলেট নেছে। কে রে বাটপার, তুই তো জান্নাতের যাওয়া ঠিক নাই। অথচ হাসিনাকে জান্নাতে বলে তেলার পাম মারিয়া ইসলামী ফাউন্ডেশনের চাকরি নিল। এখন সালি হুজুরকে বলতে চাই, ও সালি হুজুর আপনার রমণী রাবিয়া বস্ত্রী হাসিনা যদি জান্নাতে হবে, তে জান্নাত ছেড়ে পালিয়ে গেল কেন? আজকে হাসিনা পালিয়ে যাওয়ার পরে সালি কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা হাসিনাকে তেল মারে ইসলামী ফাউন্ডেশনে
অধিকার নাই। এই জায়গার মধ্যে শেষ নয়, শুনলে আশ্চর্য হবেন। 540টি মসজিদ করেছে হাসিনা, মডেল মসজিদ। এতদিন বলছে আমার বাবার টাকা দিয়ে করছি, এখন শোনা যাচ্ছে সৌদি আরব থেকে 8,000 কোটি টাকা নিয়ে মসজিদগুলো করছে। 4,000 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছে, আর 4,000 কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। এই জায়গার মধ্যে শেষ নয়, মডেল মসজিদে যে ইমামদেরকে নিয়োগ দিয়েছে, কেউ দিয়েছে 10 লাখ টাকা ঘুষ, কেউ 15 লক্ষ টাকা ঘুষ। ঘুষ দিয়ে দিয়া মসজিদের ইমাম হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার এ জোরে কোন নাউজুবিল্লাহ। এখন আপনাদের প্রশ্ন করি, ঘুষ দিয়ে যে হুজুররা চাকরি নিয়েছে, এদের পেছনে কি নামাজ হবে? এ জোরে কোন নামাজ। আমরা স্পষ্ট করে বলি, যেহেতু রাষ্ট্রের সংস্কার চলতেছে, এই এই মুনাফিক হুজুররা ইমাম হয়েছে, এদেরকে হবে। যারা কোরআন হাদিসের হক কথা বলে, এমনকি মসজিদ মাদ্রাসার কমিটির সভাপতি হয়েছে সুদখোর, ঘুষখোর, বাটপার। এমনও সভাপতি আছে, মসজিদের সভাপতি সূরা ফাতিহা পড়তে দিলে 6 বার প্রসাব করবে। ওই হাসিনার দলের লোক ছিল, ক্ষমতা দেখাইয়া সভাপতি সেক্রেটারি হয়েছে। সময় এসেছে দোসরদেরকে সভাপতি রাখা যাবে না। তার কারণ তারা এতদিন সভাপতি ছিল, ক্ষমতার জোর দেখাইয়া কোন মানুষ তাদের ভালোবেসে বানাই নাই। রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি এগুলো সংস্কার আমরা চাই কি চাই না? আমরা এই সমস্ত মুনাফিকদের বিচার চাই কি চাই না? বাংলাদেশের আর এক মুনাফিক হুজুর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, এ কথা কন না কা? তাহেরি হুজুরকে আপনারা চেনেন না? বসেন বসেন, বসে যান, চা খাবেন ঢেলে দেই। এই তাহেরি আন্দোলনের বিরুদ্ধে ছিল। তার পেজে এখনো পোস্ট আছে, ফেসবুকে দেখবেন। ছাত্ররা যখন আন্দোলন করেছিল, তাইরি পোস্ট করেছিল, ছাত্রদের কেন কোনো বিশৃঙ্খলা করার দরকার নেই, তোমরা ঘুরে ফিরে যাও, শেখ হাসিনার পায়ের তলে যাও, তার পরামর্শ শোনো, আন্দোলন করো না, গাড়ি ঘর ভাঙা, এগুলো বলে হাসিনা ছাত্রদের, আপনার তাইরি ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সুতরাং তাইরিকে বলবো, তুমি যদি জাতির সামনে ওয়াজ করতে চাও, জাতির সামনে তোমাকে লাইভে এসে ক্ষমা চেতে হবে। আরো জোরে বলেন না কেন? আর যদি তুমি ক্ষমা না চাও, এই জাতির সঙ্গে গাদ্দারি করেছো, বিরুদ্ধাচারণ করেছো, যেখানেই তুমি যাবে সেখানেই তোমাকে গণধোলাই করা হবে। তার কারণ হাসিনার দোসরদের এই বাংলার জমিনে ক্ষমা হতে পারে। আরো জোরে বলেন পারে। তাহলে যুগে যুগে মুনাফিকদের কোনো ক্ষমা নেই। আমার নবী জানাজার নামাজের ইমামতিত্ব করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের 70 বার দোয়া করার জন্য হাত তুলেছে, আল্লাহর নামাজও কবুল করেনি, দোয়া করেনি। বাংলাদেশে হাসিনার মুনাফিকি করেছে, এদের জন্য হেদায়েতের দোয়া করে কোনো লাভ নাই, এদের আযাব এবং গজব। সত্য কথা বলতে কোনো ভয় আছে নাকি? 16 বছরে বহু কথা আমরা বলতে পারিনি। হুজুরদের মুখে হাসিনা লাগাম দিয়ে রেখেছিল, লাগাম নাই, কোরআনের কথা চলবে। লিল্লাহি তাআলা মাহফিল, চান্দপাড়ার মাহফিল, লিল্লাহি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়, রাগ করেন? তাহলে আল্লাহ তাআলা মুসা নবীর জন্য কয়টা রাস্তা বানালো, ভুলে গেলেন নাকি আপনারা? আবার যেখানে যাই ওয়াজের লাইনে কিন্তু ফিরে আসা লাগবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। 12 রাস্তার মধ্য দিয়ে মুসা নবী একটা রাস্তাতে দৌড়াইতে দৌড়াইতে যখন সাগর পার হয়ে সাগরের মাঝখানে চলে গেছে, আর ফিরাউনের বাহিনী দৌড়াইতে দৌড়াইতে সাগরের পূর্ব পাশে চলে এসেছে। ফিরাউন মনে মনে চিন্তা করে, মুসা পার হয়ে যাচ্ছে, আমরাও যেতে পারবো। আর আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয়। আল্লাহ কি বলতিছে? মনে বলতেছে আয়, মার হবে, মার হবে,
এ শূন্যস্থান পূরণ বোঝেন না? যারা মুখ খুলবে না মনে করবেন এরা হাসিনের লোক। যেরকম মার হবে, মার হবে। আল্লাহর মার আছে না নাই? আরো জোরে বলেন। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এরপরে বুঝতে যখন সাগরটা পার হয়ে চলে গেল, এমন সময় ফিরাউনের বাহিনী দৌড়াইতে দৌড়াইতে লোহিত সাগরের মাঝখানে যখন চলে গেছে, আল্লাহ তাআলা ডাক দে বলে, সাগরের পানি রে, আর তো বসে থাকা যাবে না। এই ফিরাউন ছিল মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী। কিসের ক্ষেতের কর্মচারী? এই ফিরাউন ছিল মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী। সেখান থেকে হয়েছে গোরস্থানের দারোয়ান, সেখান থেকে হয়েছে 2 নম্বর নির্বাচন করে প্রধানমন্ত্রী। আর ক্ষমতা পাওয়ার পরে নিজেকে দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব। এ সাগরের পানি রে, আমি আল্লাহ ধরি না কিন্তু একবার ধরলে ছাড়ি না, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু একেবারে ছেড়ে দেই না। ওরে পানি রে, আর বসে থাকার সময় নাই, তোরা এখন ফিরাউনকে চাপা দে। জোরে বলেন কি দে? আরো জোরে, জোরে বলো না। কে রে মুখ খুলতেছেন এরা কারা রে? কি দে? জোর। আল্লাহর চাপা আছে না নাই? আল্লাহর কি খেলা? আপনাদের এলাকায় ছোট ছোট বাচ্চারা কি আকাশে ঘুড়ি উড়ায়? ঘুড়ি চেনেন না? ঘুড়ি উড়াইতে কি কি লাগে বলেন তো? ঘুড়ি উড়াইতে সুতো দিয়ে ছেড়ে দেয়, আর হাতর দিতে দিয়ে সুতো ছেড়ে, ওটার নাম কি? লাটাই। আমার দিকে তাকান, ছোট একটা বাচ্চা সকালবেলা লাটাই নিয়ে যায়, ঘুড়ি উড়িয়ে দিয়ে সুতো ছাড়তিছে, আর ঘুড়ি উপর দিকে উঠতিছে, আর মনে মনে ভাবতিছে মুই কি হুনুরে হলেম খই, আরো ব্যান কতই হই। এইরকম করতে করতে উপর দিকে যাচ্ছে, যাইতে 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 উঠতে 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 সন্ধ্যা যখন নামে আসবে, ছোট বাচ্চা চিন্তা করছে এখন তো বাড়ি যাওয়া লাগবে, তখন লাটাই ধরে আস্তে করে সুতো ধরে টান মারছে। এখন বলেন তো দেখি, সুতো দিয়ে লাটাইয়ের টান মারলে সাথে সাথে কি ঘুড়ি আসে? দিকে ছো মারে, আবার বাম দিকে ছো মারে। তার মানে বোঝা গেল ঘুড়ি নামার আগে মরণী ভিগের শুরু হয়। এই বাংলাদেশেও পালিয়ে যাওয়ার আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল, কিন্তু বর্তমানে তিনি ভারতে পালিয়ে গেছে। আল্লাহ, গতকালকে দেখলাম নিউজের ভেতরে ভারতে থাকার দিনও শেষ হয়ে গেছে। ভারত সরকার বলেছে অতি দ্রুত আমার দেশটায় তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আল্লামা সাইদি বলেছিল আওয়ামী লীগ আর হাসিনার এমন একটা সময় আসবে তারা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে আল্লামা সাইদির বক্তব্য 100% মিলে গেছে। লন্ডন ভিসা দেয় নাই, আমেরিকা ভিসা দেয় নাই, কানাডা দেয় নাই, কোথাও যেতে পারতেছে না। এমনকি যেই স্বামীর ভালোবাসায় করলো ও স্বামীও ভুলে যাচ্ছে। ওই ভারত বলতেছে দেশ থেকে বের হয়ে যেতে হবে। তার মানে বোঝা গেল কোথাও সুযোগ নেই, দেশে তাকে ফিরে আসতেই হবে। আর আমার দেশের সরকারকে বলবো, হাসিনাকে দেশে আনার পরে হাসিনার যত এমপি মন্ত্রী আছে, যত সদস্য আছে, এদের একটা শাস্তি আমি কামনা করি। এদের গ্রেফতার করে জেলখানায় রাখলে হবে না, এদেরকে আয়না ঘরে বন্দি রাখতে হবে। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, রুল আমিন যুক্তিবাদী চাচার আগমন, পক্ষ থেকে চান্দপাড়ার পক্ষ লিল্লাহ প্রধান রুল আমিন যুক্তিবাদী চান্দপাড়ার পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ, এলাকাবাসীর পক্ষ লিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন।
আমাদের সকলের প্রিয় চাচা মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী চাচা এসে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? তাহলে আমি শেষ কথা বলি, 1 মিনিট আমার দিকে লক্ষ্য করেন। তাহলে হাসিনা সহ সমস্ত এমপি মন্ত্রীদেরকে কোথায় আটকে রাখা লাগবে? এই দাবি কিন্তু আমার নয়, এই দাবি হলো কোরআনের দাবি। জোরে বলেন কিসের দাবি? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন। এই আয়াতের তাফসীর হলো পরিবর্তে। সুতরাং যত নেতা ধরা পড়েছে, কয়দিন আগে ধরা পড়ছে দরবেশ বাবা, দেখছেন না? মুখের মধ্যে বিশাল বড় দাড়ি, সালমান এফ রহমান পালাইতে গেছে নৌকো চড়ে। জোরে বলেন কিসে চড়ে? কেরে পাগলা, যেই নৌকো ডুবে গেছে সেই নৌকো চড়ে তোরা বিপদে পড়লি কে? একেবারে দাড়ি কাটিয়ে ক্লিন শেভ করে পালাতে গেছে। সাথে ছিল আইনমন্ত্রী আনিসুল হক। ধরে ফেলছে। আইনমন্ত্রী আনিসুল হক বলতিছে আমাকে একা ধরবে কেন? ওই যে আমার ভাই এফ রহমানও আছে। জামাত ইসলামের কোন নেতা যদি ধরা পড়ে, ও চিন্তা করে আমার আর এক ভাই যেন ধরা না পড়ে, বিপদে না পড়ে। আর আওয়ামী লীগের লোক ধরা পড়লে চিন্তা করে যেহেতু আমরা জালেম ছিলাম, একা জেলে যাব কেন, মিলে জিলেই যায়। সুতরাং আজকের মাহফিলের দাবি হলো, ফিরাউন বিদায় নিয়েছে, বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না পানিতে ডুবু খাইয়া বিদায় নিতে হবে। নমরুদ বিদায় নিয়েছে, মৃত্যুর 1 ঘন্টা আগেও জানতো না মশার কামড় খেয়ে বিদায় নিতে হবে। আবু জেল বিদায় নিয়েছে, মৃত্যুর 1 ঘন্টা আগেও জানতো না মাছ এবং মাছ ছোট বাচ্চাদের আঘাত খাইয়া বদরের প্রান্তরে শহীদ হতে হবে। আর বাংলাদেশের হাসিনাও জানতো না ছোট বাচ্চাদের ধাবার গাইয়া ক্ষমতা ছাড়া লাগবে। ও চিন্তা করছিল সেনাবাহিনীদের শেষ করছি পিলখানার ভেতরে, শেষ করছি শাপলার ভেতরে, বিএনপি জেলখানায় শেষ। আর কি হবে? আল্লাহ বলতেছে ও হাসিনা, আমার খেলা তুমি জানো না। ওমা কারু ওমা কার আল্লাহ, তুমিও ষড়যন্ত্র করো, আমিও কৌশল অবলম্বন করি। ছাত্র হলে ওসিলা, তো খেলা হলো আমার আল্লাহ। এই ইমানের দাবি। আরো জোরে বলেন। তাহলে আজকের আলোচনার শিক্ষা আমি বলি, রসুলের সিরাতের প্রধান শিক্ষা, রসুল 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইছে, বাংলাদেশটা কোরআন দিয়ে একবার আমরা চালানো দেখতে চাই। হুজুরদের ক্ষমতা দেন, হুজুররা কোরআন সংসদে নিয়ে যাওয়ার পরে দেশ চালানোর পরে যদি ফেল পড়ে, আমি কথা দিচ্ছি আবার আপনাদের ক্ষমতা দিয়ে দেব। কিন্তু একটা বার হলে ইমানের দাবি হলো আমরা কোরআনকে ক্ষমতায় দেখতে চাই কি চাই না? কারা অন্ধকারের মধ্যে হাত তোলেন তো দেখি। আল্লাহ তাআলা কবুল করুক বলে।